বন্ধুরা, আরেকটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের বলতে চলেছি দুনিয়া ভরে অদ্ভুত কিছু দ্বীপের কথা। তো তোমরা জানো এই যে দুনিয়ায় 5টি অদ্ভুত দ্বীপ আছে, কারণ দ্বীপ সবসময় মানুষে ভরা থাকে, কিন্তু এই 5টি দ্বীপ অত্যন্ত অদ্ভুত। আর এগুলোর মধ্যে কয়েকটার নাম শুনলে তোমাদের হয়তো ভয়ও ধরে যেতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করে দিই। প্রথম দ্বীপটির নাম স্করপিয়াস এবং এটি আছে ভূমধ্যসাগরের মধ্যে গ্রিস উপদ্বীপের ঠিক নিচে। মানে এটি পলিটিক্যালিও গ্রিসেই রেজিস্টার্ড। কিন্তু গ্রিসের এই অদ্ভুত দ্বীপে আছে তীর, বন, একটি অদ্ভুত দেখতে আকারের হেলিপ্যাড এবং কয়েকটা বাড়িঘর। আর এই দ্বীপে লোকজন বেড়াতেও যায়। কিন্তু দ্বীপটি এত অদ্ভুত যে হেলিপ্যাডে কিছু হেলিকপ্টার আছে, একটা পুলিশ স্টেশন আছে, বাড়িঘর আছে, কিন্তু কোনো লোক ওখানে পাকাপাকিভাবে থাকে না। তো স্করপিয়াস ভুতুড়ে তাই বলে নয়, কারণ ওখানে যারাই রাত কাটায় তারা রাত কাটাতে পারে, কারণ ওখানে একটা রিসর্ট আছে এবং সেই রিসর্টে শুধু গ্রিস সরকারকে পয়সা দিয়ে থাকলেই হয়ে যায়। তোমরা জানোই যে গ্রিসের পুরনো সভ্যতা এবং তার মধ্যে অনেক ঘটনাই ঘটেছে, যার জন্যে এটা হওয়া অসম্ভব কিছু নয়। স্ট্রেঞ্জনেস লেভেল 1-এর মধ্যে 5, সাউন্ডস লাইক আ পারফেক্ট হলিডে। নাম্বার 2, ওকুনোশিমা। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপানের একটি দ্বীপ এবং এই দ্বীপে হাজার হাজার পোষা খরগোশ আছে, বিভিন্ন রঙের, কালো, হলুদ, সাদা। এত রঙের খরগোশ মানে এটিকে র্যাবিট আইল্যান্ড বলেও ধরা হয়। এবং এই আইল্যান্ডটিতে এই র্যাবিটগুলোকে যদি তুমি খাবারের মধ্যে গাজর না খাওয়াও, তাহলে ওরা পোষ থেকে হিংস্র হয়ে উঠতে পারে। তো সেই জন্য তুমি যদি কখনো জাপানের ওকুনোশিমায় যাও, তাহলে এমনিতে ওরা তোমাকে গ্রিট করবে, অন্তত অ্যানিমালসরা যেরমভাবে মানুষ দেখলে করে, কিন্তু তোমাদের ওদেরকে অনেকখানি গাজর দিতে হবে। তো তারপর যদি খরগোশগুলো বেশ পোষ মেনে যাবে, তো এইটা স্ট্রেঞ্জনেস লেভেল হচ্ছে 2/5। মানে যারা যারা খরগোশে ভয় পায় তাদের জন্যই ভয়ানক। আর নাম্বার 3 হচ্ছে ক্যানাডার ওক আইল্যান্ড। এই ওক আইল্যান্ডটাকে সবাই ভুতুড়ে বলে জানে, কিন্তু এই ওক আইল্যান্ডে নাকি 6 জন মারা গেছে একটি অদ্ভুত জলদস্যুর কিছু গুপ্তধন বার করতে গিয়ে। তো লোকেরা মনে করে যে জলদস্যুটির আত্মা এখনও ওই দ্বীপে আছে, কিন্তু যারা মারা গেছে তারা অত্যন্ত সায়েন্টিফিক্যালি মারা গেছে। আর এছাড়া সেখানে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে মাত্র একটা নগদ পয়সা আর একটা সোনার তলোয়ার। এছাড়া বাকি গুপ্তধন যে কোথায় লুকিয়ে আছে তার রহস্য আজও ভেদাভেদ হয়নি। মানে এটা 3/5 স্ট্রেঞ্জনেস লেভেল। তোমরা যদি গুপ্তধনটা না খোঁড়ো তাহলে হয়তো ওক আইল্যান্ড কানাডায় গেলে তোমাদের বেশি কিছুই হবে না। আর এটি আছে হাডসন বে তে, যেটি কিনা আমাদের আটলান্টিক মহাসাগর থেকে ক্যানাডার মধ্যে প্রবেশ করে এবং সেখানেই ক্যানাডা এবং ইউএসের মধ্যে যে 5 গ্রেট লেকস আছে তার মধ্যে লেক সুপিরিয়রটা ইউএসএতে পড়ে, কিন্তু তাই থেকে বেশ অনেকখানি উত্তরে হাডসন বের মধ্যেই আছে এই অদ্ভুত দ্বীপটি এবং এটির নাম ওক আইল্যান্ড কিংবা নোভা স্কটিয়া। নাম্বার 3, স্নেক আইল্যান্ড, ব্রাজিল। এই স্নেক আইল্যান্ডে হাজার হাজার বিষাক্ত সাপ আছে আর সেখানে নামাটাও ইল্লিগাল, এবং যাবে তো ফস করে একখানা সাপ তোমাদের ছোবল মেরে দেবে। তো এটা স্ট্রেঞ্জনেস লেভেল 4/5, মানে স্ট্রেঞ্জ অ্যান্ড ডেঞ্জারাস। এবং নাম্বার 3 হচ্ছে ডল আইল্যান্ড অফ মেক্সিকো। মেক্সিকো সিটিতে কিছু খাল কাটা আছে এবং সেই খাল কাটার একটা খালের ওপর একখানা দ্বীপ আছে এবং সেই দ্বীপে একদিন একজন একটি অদ্ভুত পুতুলকে ভাসতে দেখেছিল এবং তারপর থেকে সে সেখানে হাজার হাজার পুতুল রেখে দিয়েছে কিংবা পুতুলদের পার্টস কেটে রেখে দিয়েছে। ভয়ানক ব্যাপার। এবং সেই পুতুলগুলো যদি তুমি এখন ডল আইল্যান্ডে যাও, মনে হবে তোমার দিকে তাকিয়ে আছে। আর রাত্রিবেলা সবাই বলে যে ওই পুতুলগুলো নাকি জেগে ওঠে, মানে ওগুলো সব কটার মধ্যে একটা করে অ্যানাবেল আছে। তো সেই জন্য ডল আইল্যান্ডটা স্ট্রেঞ্জনেস লেভেল হচ্ছে 5/5, মানে সিরিয়াসলি স্পুকি। তো বাই গাইস, এই ছিল এই ভিডিওটা। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও আর বেল আইকনটা বাজিয়ে দাও। ভিডিওস তো তোমরা পেতেই থাকছো। আর এছাড়া যদি চাও তো মেটা অলটাও ধরতে পারো। হোয়াটসঅ্যাপে নতুন একটা এআই হয়েছে, ওইটা অত্যন্ত চ্যাটফুল এবং ভালো একটা এআই, ওইটার সঙ্গে কন্ট্যাক্ট